হযরত ওয়াস করুনি রহমাতুল্লাহি আলা উনি উনি শুনছেন, শুনতে পাইছেন যেখানে একটা দাঁত যদি আপনি বিনা কারণে যদি ফালায়া দেন, তুলে ফেলেন, এটা আপনার একটা কবিরা গুনাহ হয়ে যাবে। সেইখানে সেইখানে হযরত ওয়াস করুনি রহমাতুল্লাহি আলা উনি শুনতে পাইছেন আমার নবীর নাকি দান মুবারক শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে যায়া। এই ঘটনা শোনার পরে উনি চিন্তা করলেন আমার নবীর দাঁত শহীদ হয়ে গেছে, আমার দাঁত রাইখা কি করব, আমার দাঁত রাইখা কি করব। আমার দাঁতগুলি উনি পাথর দিয়া নিজের দাঁতগুলি আমার নবীর প্রেমের কারণে মহব্বতে ওনার যতগুলি দাঁত ছিল ঈদ দিয়া উনি বাইরেতে ঈদ দিয়ে সমস্ত দাঁতগুলি উনি মুখে থেকে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যেখানে একটা দাঁত বিনা কারণে ফাললে কবিরা গুনাহ হবে, সেইখানে উনি 32টা দাঁত ফালাইছে। আজ পর্যন্ত কোন মুফতি, কোন মুহাদ্দিস নবীর কারণে দাঁত ফালানোর কারণে ওনার বিপক্ষে আজ পর্যন্ত কোন মৌলবী কলম ধরতে পারে? আমার আল্লাহ বলে, হে রাসূল, এইটা যেহেতু আপনার প্রেমের কারণে করেছে, মহব্বত কারণে করেছে, আমি আল্লাহ ওই আপনার বান্দাকে ওলি বানাইয়ে দিলাম এবং কি আমি ওকে মহব্বত করি, আপনি নবীও মহব্বত করেন। আপনি নবী বলে দেন আপনার উম্মতরাও যেন ওনাকে মহব্বত করে ভালোবাসে। জোরে বন্না সুবহানাল্লাহ। যেখানে ফরজ আমার নবীর প্রেমের কারণে ফরজ ছাইড়া দিলে আমার আল্লাহ মাফ করে দেয়। যেখানে কবিরা গুনাহ ফতোয়া বলতেছে এটা করলে কবিরা গুনাহ হবে, সেইখানে আমার নবীর প্রেমের কারণে করলে আমার আল্লাহ ওইটাকেই আমল হিসাবে কবুল করে নেয়। সেইখানে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আজ পর্যন্ত কোন মুফতি দেখাইতে পারে নাই, কোন মুহাদ্দিসও দেখাইতে পারে নাই যে রমজানের ঈদ আর কুরবানি ঈদের কথা আমার আল্লাহ কোরআনে বলছে। কোথাও নাই। কোরআনের ভিতরে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার কথা কোথাও নাই, কোরআনের ভিতরে নাই। কিন্তু আমার নবীর শুভ আগমনের কথা কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছে এবং ঈদ পালন করতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ঈদ আমাদের জন্য ছোট না বড়? খুশি কম না বেশি? তাহলে আমরা কি এই ঈদের মধ্যে আশিকে রাসূলরা কি আশিকে রাসূলদেরকে যতই ভয় দেখাক আশিকে রাসূলদেরকে কি দামায় রাখতে পারবে? না, পারবে না। আশিকে রাসূলরা, নবীর প্রেমিকরা, নবীর যারা সত্যিকার প্রেমিক, যা তাদের উপরে আসুক, যত জুলুম হোক, তারা নবীর পক্ষে কথা বলবে। এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ দয়া করলে থাকবে। ঠিক কিনা? আমরা কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব ইনশাআল্লাহ। এবার আসেন, যেই কথা বলতেছিলাম গত সপ্তাহ, যেই দিকে টান দিতে চাইছিলাম সময়ের কারণে পারি নাই, সেই কথাটা হলো আমরা পীরকে বাবা ডাকি তার দলিল। ঠিক না? আমাদেরকে বলা হয় পীরকে বাবা ডাকেন, এটা কোথায় পাইছেন? এটা কোন দলিলে আছে? এই তুমি চুপ করো, এই তুমি এইখানে এসে ওয়াজ করো। হ্যাঁ, আমি এনে কথা কইতেছি বেটা, তুমি তো ডিস্টার্ব করতেছ। তুমি এসে ওয়াজ করো বেটা, আয় কথা কও। নাও, ভালো লাগতেছে না? যদি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার বাবাজিরা এই দিকে মনোযোগ দেন।
আমাদেরকে বলা হয় পীরকে বাবা ডাকার দলিল। আমি বলি পীর ছাড়াও আরো 8 জন বাবা আছে। সুবহানাল্লাহ। কোন আমার নবী কয় পীর ছাড়া আরো 8 জনকে বাবা ডাকতে হবে, বাপ ডাকতে হবে, আব্বা ডাকতে হবে। এটা ইসলামের বিধান। এবার বলেন হুজুর দলিল দেন, মানি না। 8 জনকে বাবা ডাকলে দলিল লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এবার দলিল নোট করেন, রেকর্ড করেন। পীরকে বাবা ডাকা ছাড়াও আরো 8 জনকে বাবা ডাকতে হবে। 8 জনকে, আবার কই 8 জনকে রেকর্ড করেন, লিখে রাখেন। 1 নাম্বার হচ্ছেন আমার দয়াল নবীজি সৃষ্টির পিতা। সুবহানাল্লাহ। আমার নবীকে যদি আল্লাহ না বানাইতো, কিচ্ছু বানাইতো? আমার নবীকে আমার আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক। হে বন্ধু, আমি আপনাকে যদি না বানাইতাম আসমান জমিন কিচ্ছু বানাইতাম না। তাইলে আমার নবী হচ্ছে সৃষ্টির পিতা, ঠিক কিনা? আমার নবী হইছে দেখে দুনিয়া হইছে। এবার ওহাবীরা কইব সৃষ্টির ভিতরে দেখেন, সৃষ্টির ভিতরে কিন্তু 18,000 মাখলুকাত আছে। যদি সবারই বাবা হয়, এবার আমার ভাইয়েরা বলবে, দলিল দিবে যে না, সৃষ্টির ভিতরে আমার আল্লাহ অনেককে বলছে যে আপনি নবীকে পিতা ডাকা যাবে। কোরআনুল কারীমের মধ্যে আমার ভাইয়েরা দলিল দিবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে, হে বন্ধু, আমি আপনাকে কোন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, হে রাসূল, আমি আপনাকে কোন মির রিজাল, রিজাল মানে কি? বড়। আরবিতে সবিয়ুন অর্থ ছোট, আর রিজালুন অর্থ বড়। মনে রাখবেন, আমার আল্লাহ বলতেছে মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলতেছে, হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে কোন পুরুষের বাবা বানাই না। আল্লাহ বলছে এখানে কোন পুরুষের বাবা নাই। তাহলে সৃষ্টির মধ্যে পুরুষ নাইও আসেনি? আমরা কি পুরুষ না? আল্লাহ কইছে পুরুষের বাপ না। আমি কইলাম, আমি মৌলবী কইলাম সৃষ্টি জগতের বাপ। তাহলে এখানে সৃষ্টি জগতের মধ্যে পুরুষ আছে না? এই দাও দলিল দেবো, ঠিক নেই? ওরা কিন্তু এই কোথায় কোথায় কি করতে বার করবো। আচ্ছা, এই আয়াতের অনুযায়ী বোঝা গেল, এই আয়াতের অনুযায়ী বোঝা গেল পুরুষ ব্যতীত বাকি যা আছে সবারই বাপ, ঠিক না? এবার পুরুষের বাপ বানাই দিতেছে মির রিজালিকুম। আল্লাহ বলছে দয়াল নবীজির 4 জন পুত্র সন্তান ছিল। কয়জন? 4 জন। আল্লাহ তাআলা এইখানে বলছেন নবীর ওই 4 জন পুত্র সন্তান ব্যতীত মির রিজালিকুম, ওইখানে ওই 4 জন পুত্র সন্তানের আমার নবীকে বলছে আমি আপনাকে এই 4 জন পুত্র সন্তানের বাবা বানাই নাই। আর বাকি যত সৃষ্টিকুল মাখলুকাত আছে সবার সৃষ্টি জগতের পিতা হিসাবে আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে 2 নম্বরে আসেন। 2 নম্বরে হচ্ছে আদম নবী, আদম জাতির পিতা, ঠিক কিনা? আদম নবীকে আদম জাতির পিতা বানাইছে কে? জোরে কন্যা কে? কয়জন হইল পিতা? 2 জন। 3 নম্বরে আসেন। 3 নম্বরে হচ্ছে হযরতে নূহ নবী। নূহ নবী কেমনে? নূহ নবী কিসের পিতা? নূহ নবী হচ্ছে ইসলামের পিতা। ইসলামের পিতা। এক সময় পৃথিবীতে প্লাবন হয়েছিল, সারা জগৎ ডুবে গেছিল। নূহ নবীর নৌকা ব্যতীত ওই নূহ নবীর নৌকার ভিতরে 80 জন মানুষ ছিল। ওই 80 জন মানুষের ভিতরে নূহ নবী আমার আল্লাহর দেওয়া ইসলাম মানুষের মধ্যে প্রচার ও প্রসার করছে। এজন্য আমার নবী কয় নূহ নবী ওই সময় ইসলাম জিন্দা রাখার চেষ্টা করছে। এই জন্য আমি নূহ নবীকে ইসলামের পিতা বানাইয়া দিয়েছি। এবার আসেন 4 নম্বরে। 4 নম্বরে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম
সুবহানাল্লাহ কোন। ইসলাম জাতির পিতা ইব্রাহিম নবীকে বানাইছে কে? জোরে কন্যা কে? পিতা কয়জন হইল? কয়জন হইল? এবার আসেন 5 নম্বরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের পিতা। মারহাবা কোন? বেলায়েতের পিতা কেমনে? বেলায়েতের সম্রাট হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে? একদিন এক সাহাবী, ছোট্ট করে শেষ করে দিতেছি, মনোযোগ, সবাই মনোযোগ দেন। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, এমন সময় এক সাহাবীকে দেখতে পায়। সাহাবী আসতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, হে ভাই সাহাবী, তুমি কোথায় গেছিলা? গেছিলাম রাসূলের দরবারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি একটা হাসি দিয়ে কই, তুমি রাসূলের দরবারে গেছো? তুমি জানো না নবীর কাছে একবার গেলে আমি না আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে ভুল হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছে বেলায়েতের পিতা। উনি বলতেছে, তুমি জানো না নবীর কাছে একবার গেলে আমি আলীর কাছে 2 বার যেমন লাগে। সাহাবী তো শিখতে গেছে, তুমি নবীতে বড় হয়ে গেছো, তুমি নবীতে বড় হয়ে গেছো, নবীর কাছে একবার গেলে তোমার কাছে 2 বার যেমন লাগে। আলী রাদিয়াল্লাহু কয়, আমি তো এমন কথা কইছি, দরকার হয় তুমি নবীকে জিগাওগা। এক্ষুনি যাবো, দৌড়ে গেছে রাসূলের দরবারে, যায় কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কইতেন না? কিও ভাইরা, তোমরা না নবীকে দাঁড়ায়া সালাম দেওয়ার দলিল বানাও? এই সাহাবী নবীর সামনে গেছে, হুজরাতে গেছে, নবীকে কি বইয়া সালাম দিছে না দাঁড়ায়া? ওয়াহাবীর গোষ্ঠীরা দলিলগুলো তোমরা পাও না? এই প্রাইভেট কারের সাক্কাও সাক্কা, টাকের সাক্কাও সাক্কা। এখন প্রাইভেট কারের সাক্কা টাকের মধ্যে লাগাইলে টাক গাড়ি চলবো? আবার টাকের সাক্কাই না যে প্রাইভেটে লাগাও, প্রাইভেট চলবো? কথা এর দূরা বুঝদি না? যে আয়াত আমার আদম নবীর শানে আয়াত হইছে, নাজিল হইছে, যে আদমকে আমি আল্লাহ মাটি দাইগা বানাইছি, ওইটা আমার নবীর শানে লাগাইলে চলবো? সেইখানে টাকের সাক্কা, টাকের সাইকা প্রাইভেটে লাগাইলে চলে না, ওইখানে আদম নবীর আয়াত আইনা আমার নবীর নূরের বিরুদ্ধে লাগাই দেয়। কথা বলেন ঠিক কিনা? কত বড় সিটার, আন্তর্জাতিক মানের সিটার এরা, ঠিক কিনা? এবার আসেন এখন দয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো আমার ভাই সাহাবী এমন কথা কইছে, ওর আপনার কাছে একবার আগে ওর কাছে 2 বার দাম লাগবে। ও কইছেনি এমন কথা? নবী মুসকে এসে এমন কথা কইছেনি? আলী এমন কথা কইছে? কহ ইয়া রাসূলুল্লাহ, আমি 2 চোখকে দেখছি, 2 কানে শুনছি। সুবহানাল্লাহ। আয়ুক আলী বিচার হবে। আমি কিছুক্ষণের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরাতে আইসা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন? আলী রাদিয়াল্লাহু আনহু বইয়া সালাম দিছে না দাঁড়ায়া? কেউ 2টা দলিল, তোমরা দলিল পাও না? আচ্ছা, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূল, নবী কয়, আলী আইসা, তোমার বিরুদ্ধে বিচার আছে। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে বিচার? পরে কহ, তোমার বিরুদ্ধে বিচার? কি বিচার? তুমি নাকি কইছো আমার কাছে একবার আগে তোমার কাছে 2 বার দাম লাগবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি কই না, আপনি নবী কইছেন। আমি কইছি আলী একটু বুঝাই দেও। আলী বুঝাই দাও, বইলা দাও, আমি কোন সময় কইছি? আলী রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ। আপনি না কইছেন আপনি ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা আমি আলী। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঢুকতে গেলে দরজা ব্যবহার হয় কয়বার? ঢুকতে সময় একবার, ঘর ব্যবহার হইল একবার, আবার ঘরতে যখন বাইর হইবেন দরজা লাগবো নি না সাত কেটে বাইর হইবেন? তাইলে দরজা ব্যবহার হইল কয়বার? 2 বার। আর ঘর ব্যবহার হইছে? আলী রাদিয়াল্লাহু কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন
গড়ের আপনি কইছেন এলমের শহর, আমি হইছি দরজা, আর আপনার শহরের ভিতরে যদি কেউ ঢুকে ব্যবহার হয় একবার, আর যেই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বার হয়, তাহলে দরজা ব্যবহার হয় দুইবার। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার কথা না আপনার কথা। সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বেলায়েতের পিতা। সুবহানাল্লাহ। এই জন্য হচ্ছে পিতা। সেই নাম্বারে আসেন যে আপনাকে জন্ম দিয়েছে, উনি হচ্ছেন আপনার জন্মদাতা পিতা। কয়জন হয়েছে? এবার 6 জন হয়েছে। 7 নাম্বার হয়েছে, 7 নাম্বার হয়েছে আন্নেগর ময়মনসিংহে বিয়া করেনি, কয় না? শ্বশুররা কি কয়? মেয়ের বাবারে কি কয়? শ্বশুর হিসাবে পিতা, উনাকেও আব্বা বলা যাবে। তাহলে উনি হচ্ছেন কি হিসাবে পিতা? কয়জন হয়েছে? এবার 8 নাম্বারে উকিল হয়নি বিয়ের মধ্যে, হ্যাঁ? ওটা না, ওটা ওয়াহাবিরা কয় যে 3 জন ছাড়া বাপ নাই। 1 নাম্বার হয়েছে যার বেটা জন্ম দিয়েছে, এই বেটা বলে পিতা। আচ্ছা, 2 নাম্বার হয়েছে আদম নবী, আদম জাতির পিতা। 3 নাম্বার হয়েছে ইব্রাহিম নবী, মুসলিম জাতির পিতা। এছাড়া বলে বাপ নাই। আবার যায় মেয়ের বাপের কি রাহে? বাপ। আবার যে বেটা উকিল হইছে হেরে কি রাহে? ওরে আব্বা কয় না, ওরে উকিল বাপ। ঠিক নেই? ওরে কয় ডাবাইয়া। ওরে কি কয়? ডাবাই। ওরে তো আব্বা কয় না, ওরে কয় বাপ। কয়জন হইছে? 8 জনের দলিল পাইছেন? এবার আসেন, আল্লাহর ওলিগণ হচ্ছেন তরিকতের পিতা। সুবহানাল্লাহ। কোন তরিকতের একজন পিতা আছে, তারা হচ্ছেন আউলিয়া, আল্লাহর ওলিগণ। এই জন্য ওনাদেরকে আমরা বাবা ডাকি। মারহাবা। কোন তাইলে তরিকতের পিতা পাইছি আমরা 8 জন দলিল পাইছি। এখন 8 জন আমরা যদি উনাদেরকে বাবা ডাকি, আমাদের কি কোনো ক্ষতি আছে? আমরা যদি আব্বা ডাকি ক্ষতি আছে না লাভ আছে? লাভ আছে। এখন